নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব রাতে রুটি কিংবা ভাত দিয়ে খাওয়ার জন্য দারুণ টেস্টি একটি মুখরোচক রেসিপি। কালে যে সবজিগুলো সহজেই বাজারে পাওয়া যায় সেই সবজি দিয়েই আজকে বানিয়ে নেব এই রেসিপিটি। খেতে কিন্তু রেসিপিটি খুবই লোভনীয় হয়। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। প্রথমে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি। এখানে আমি 250 গ্রাম পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ কলিগুলো ছোট ছোট করে কেটে নেব, তবে খুব একটা ছোট করব না। পেঁয়াজ কলির পিছনের অংশটা সামান্য সামান্য করে বাদ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কলিগুলো দেখুন এইভাবে কেটে নিচ্ছি। খুব ছোটও কাটছি না, আবার খুব বড়ও কাটছি না, এই রকম সাইজ করে পেঁয়াজ কলিগুলো কেটে নিচ্ছি। রেসিপিটি খুবই সহজ সরল, একদম ঘরোয়া মশলা দিয়েই আজকে রেসিপিটি তৈরি করব। আপনারা একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। তবে রেসিপিটি খেতে হয় দারুণই টেস্টি এবং লোভনীয়। দেখুন প্রত্যেকটি পেঁয়াজ কলি এই রকম একই আকার করেই কেটে নিচ্ছি। একই সাইজে পেঁয়াজ কলিগুলো কাটলে পেঁয়াজ কলিগুলো দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। প্রত্যেকটা পেঁয়াজ কলি একইভাবে কেটে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি ফুলকপি। বাজারে শীতকালে খুব সহজেই ফুলকপি পাওয়া যায়, তো ফুলকপিটাও একইভাবে কেটে নেব। প্রথমে ফুলকপির ডাঁটাগুলো দেখুন বাদ দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো মিডিয়াম সাইজ করে কেটে নেব, খুব ছোটও কাটবো না আবার খুব বড়ও কাটবো না। প্রথমে ডাঁটাটা বাদ দিয়ে দেওয়ার পর এবার ফুলগুলো ছাড়িয়ে নেব। তবে এখানে আমার একটা ফুলকপি লাগবে না গোটাটা, আমি এখানে অর্ধেকটা ফুলকপি নিয়ে নেব। দেখুন ফুলগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই ফুলগুলো আরও মাঝ বরাবর আরও একটি করে ফালি করে দেব। যেগুলো ছোট আছে সেগুলো গোটায় রেখে দেব, আর যেগুলো একটু বড় আছে এইভাবে 2 আধখানা করে নিচ্ছি। ফুলকপির অর্ধেকটা নিয়ে নিলাম আর অর্ধেকটা রেখে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো সবজির পরিমাণটা নিয়ে নেবেন। এখানে ফুলকপি, পেঁয়াজ কলি আর নিয়েছি 1 বাটি মটরশুঁটি। শীতকালে মটরশুঁটিও খুব সহজেই আপনারা বাজারে পেয়ে যাবেন। এই 3টে উপকরণ দিয়েই আজকে রেসিপিটি তৈরি করব। গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচ পরিমাণ জিরে দিয়ে দিলাম, সাথে একটি শুকনো লঙ্কা 2 আধখানা করে ফাটিয়ে দিয়ে দিলাম। প্রথমে ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেব। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফুলকপিগুলো ভাপিয়েও রান্না করতে পারেন, তবে শীত যেহেতু এখন জাঁকিয়ে পড়েছে তাই ফুলকপিগুলো এখন আর আমি ভাপাইনি। আপনারা চাইলে ভাপিয়েও নিতে পারেন। এবার স্বাদ মতো লবণ দিয়ে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি, সাথে অল্প পরিমাণ হলুদও দিয়েছিলাম। লবণ হলুদ দিয়ে ফুলকপিগুলো প্রথমে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 মিনিট মতো ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে ছোট বাটির 1 বাটি মটরশুঁটি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো। খুবই সহজ রেসিপি আর খুব কম সময়েই রেসিপিটি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় একদমই দুর্দান্ত। পেঁয়াজ কলি দিয়ে দেওয়ার পর সমস্ত সবজি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। দেখুন সমস্ত সবজি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম একটি টমেটো, সেটিও ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ আর টমেটো আমি কিন্তু একদমই তেলে ভেজে নিইনি।
এই রকম কাঁচা কাঁচা অবস্থাতেই দেখুন সবজির সাথে পেঁয়াজ আর টমেটো মিশিয়ে দিচ্ছি। এতে কিন্তু এই সবজিটি খেতে ভীষণই ভালো লাগবে। এই রেসিপিটি রাতে রুটি কিংবা ভাতের সাথে খেতে তো ভীষণই ভালো লাগে। এছাড়াও অফিসের টিফিনে কিংবা বাচ্চাদের লাঞ্চ বক্সে লুচি পরোটার সাথেও এই রেসিপিটি দিলে খেতে ভীষণই ভালো লাগবে। এবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 10 মিনিট হতে দেব, যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আপনাদের হাতের কাছে ম্যাগি মশলা থাকলে অবশ্যই দেবেন। যদি না থাকে এখানে আপনারা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু চাট মশলা দিতে পারেন। খেতে ভীষণই ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন সবজিগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর একদমই আজকে এই সবজিটি আলু ছাড়া বানিয়েছি। আপনারা চাইলে আলু দিয়েও এই সবজিটি বানিয়ে নিতে পারেন। তো আজকে এই সবজি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।